পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে প্রায় সারা বছরই বরফ পড়ে বা বরফে ঢাকা থাকে। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ঠান্ডা ও শুষ্ক বাতাসে ভরা মহাদেশ সম্পর্কে। প্রথমেই রয়েছে অ্যান্টার্কটিকা। এটি শুধু বরফে ঢাকা একটা জায়গা নয়, বরং এখানে লুকিয়ে আছে বহু অজানা তথ্য ও বৈজ্ঞানিক বিস্ময়। অ্যান্টার্কটিকা হলো পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি মহাদেশ। এর চারপাশে ঘিরে রয়েছে দক্ষিণ মহাসাগর। অ্যান্টার্কটিকার ৯৮% জায়গা বরফে ঢাকা। পৃথিবীর মোট মিষ্টি পানির প্রায় ৭০% রয়েছে এখানকার বরফে। এই বরফ যদি গলে যায় তাহলে সাগরের পানি প্রায় ৬০ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এখানে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -৮৯.২ ডিগ্রি সেলসিয়াস। শীতকালে এখানে প্রায় ৬ মাস অন্ধকার থাকে, আর গ্রীষ্মকালে ৬ মাস সূর্য ডুবে না। এটি একটি মহাদেশ হলেও এখানে কোনো স্থায়ী বসবাসকারী জনগণ নেই, তবে বৈজ্ঞানিক গবেষণাগার রয়েছে। গ্রীষ্মকালে প্রায় ৪,০০০ বিজ্ঞানী ও গবেষক বিভিন্ন গবেষণা কেন্দ্রে কাজ করেন। এখানে পুরো বছরই বরফে ঢাকা থাকে। তাপমাত্রা প্রায় সবসময় ডিপ ফ্রিজে যে তাপমাত্রা থাকে এরকম হয়। যদিও আবহাওয়া চরম, তবু এখানে কিছু প্রাণী টিকে আছে। এর মধ্যে পেঙ্গুইন, বিশেষ করে এম্পুরিয়ার পেঙ্গুইন, শিল মাছ ও বড় বড় তিমি। এরা সমুদ্রের খাদ্য সংগ্রহে দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৫৯ সালে একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে বলা হয় অ্যান্টার্কটিকা কেবলমাত্র শান্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে। এখানে কোনো দেশ সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না। এই চুক্তিতে বর্তমানে ৫০টির বেশি দেশ অংশ নিয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড। এটি এক রহস্যময় ও বরফে ঢাকা অঞ্চল, যেখানে বছরের অধিকাংশ সময় সূর্যের দেখা মেলে না। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগর মাঝখানে অবস্থিত। এটি ডেনমার্কের অধীনস্থ স্বশাসিত অঞ্চল। পশ্চিমে কানাডা এবং পূর্বে আইসল্যান্ড। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বরফমোড়া এলাকা। অ্যান্টার্কটিকার পরেই এর অবস্থান। প্রায় ৮০% এলাকা বরফে ঢাকা থাকে সারা বছর। গ্রীষ্মকালে কিছু উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস এর একটু উপরে উঠতে পারে। বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে ডিপ ফ্রিজের মতো। এখানে বসবাসকারী জনসংখ্যা প্রায় ৫৬,০০০, যা খুবই কম। বেশিরভাগ মানুষ ইনুইট জাতিগোষ্ঠীর। এটির রাজধানী নুক। এটি এর প্রধান শহর। গ্রিনল্যান্ডে খনিজ সম্পদের ভাণ্ডার আছে, বিশেষ করে লোহা, দুষ্প্রাপ্য ধাতু, তেল ও গ্যাস। এখানে কিছু জন্তু প্রাণী বসবাস করে। এর মধ্যে মেরু ভাল্লুক, আর্কটিক শিয়াল, হ্যাম্পাক তিমি ও শিল। তৃতীয় নম্বরে রয়েছে কানাডা। কানাডার প্রায় ৪০% এলাকা তুষার ও বরফে আক্রান্ত। এ দেশের উত্তরাঞ্চল যেমন নুনাভুট ও ইউকন অঞ্চলগুলো বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। কিছু এলাকায় প্রায় পুরো বছরই তুষারপাত হয়। এখানকার তাপমাত্রা শীতকালে -২০ ডিগ্রি সেলসিয়াস থেকে -৫০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। প্রতি বছর গড়ে ২০০ থেকে ৪০০ সেন্টিমিটার পর্যন্ত বরফ পড়ে। অনেক জায়গায় শীতকালে দিনের আলো মাত্র ৩ থেকে ৪ ঘন্টা থাকে। এ অঞ্চলে আধুনিক তাপ নিরোধক ঘর ব্যবহার হয়। পরিবহন হিসাবে স্নোমোবাইল, পুকুরের স্লেজ, স্কি এবং বরফে চলার যান ব্যবহার করা হয়। এখানকার স্থানীয়দের প্রধান খাদ্য মাছ, শিল মাছ, হিমবাহের পাখি ইত্যাদি। দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে আরোরা বোরিয়ালিস, বাংলায় যাকে বলে উত্তর আলো, পর্যটকদের দেখার জন্য খুবই জনপ্রিয়। এছাড়া আইস রুট শীতকালে হিমবাহ বরফ জমে নদীর উপর রুট তৈরি হয়।